সবাই দেখতে পেত এবং এরপর দাদির ভয়ানক চেহারা হয়ে যেত। পরের দিন আবার তা ঠিক হয়ে যেত। এভাবে দাদিকে প্রতিদিনই ওই তেঁতুল গাছের নিচে কোনো এক অশরীরী নিয়ে যেত এবং এরপর দাদির সাথে অনেক খারাপ কিছু হতো। দিন দিন দাদির অবস্থা আরো খারাপ হচ্ছিল। দাদির জ্বর, দাদি অজ্ঞান হয়ে যেত ইত্যাদি। এরপর দাদা ভাবে দাদিকে হুজুরের কাছে নিয়ে যেতে হবে। তাদের গ্রামে খুব ভালো একটা হুজুর ছিল যে জিন ভূত ছাড়াতে পারত। হুজুর দাদিকে পানি পড়া দেয় এবং বলে সবসময় পানির সাথে মিশিয়ে খেতে এবং একটি তাবিজ দেয়। এরপর থেকে সবকিছু ঠিকই ছিল, কিন্তু একদিন দাদি গোসল করার সময় তাবিজ খুলে রাখে। তারপরে ওটা পড়তে আর মনে থাকে না। এরপর থেকে আবারও দাদি সন্ধ্যা 4টার সময় সেই তেঁতুল গাছের নিচে গিয়ে বসে থাকতো আর ভয়ানক সব কাজকর্ম করত। দাদা হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর প্রথমে দাদির গলা দেখে বোঝা যায় যে দাদির গলা থেকে সেই তাবিজ খুলে রাখা হয়েছে। এরপর হুজুর দাদাকে এসব বিষয় বলে। দাদি বলে যে আমি ওই তাবিজটা বাথরুমে খুলে রেখেছিলাম। এরপর থেকে দাদি সেই তাবিজটা কখনোই খুলতো না। কেমন লাগলো স্টোরি?